নমস্কার সকল খামারি বন্ধুরা। তো আজকের এই ভিডিওটাতে আমি যে চার্টটা শো করেছি, এই চার্টটাতে একটা হাঁসের খামারে যে ভ্যাকসিন লাগে, অ্যাকচুয়ালি হাঁসের খামারে ডাক প্লেগ আর ডাক কলেরা ভ্যাকসিনটাই প্রধানত। তারপর হচ্ছে আপনার অন্যান্য মেডিসিন, ঠান্ডার ডোজ বা পেটের যে সমস্ত সমস্যা, ক্যালসিয়াম, এই সমস্ত যে মেডিসিনগুলো লাগে সেগুলো তো কম বেশি ভিডিওতে আপনারা পেয়ে যান। তো আজকে এই ভ্যাকসিনেশনের চার্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন খামারি বন্ধুরা ফোন কলের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে একটাই কথা জানতে চাইছেন যে দাদা, আপনি তো বলেছেন 25 দিনে প্রথম ডাক প্লেগের ভ্যাকসিন দিতে হয়, কিন্তু সরকারি হাসপাতালে ডাক্তার তো বলছে 28 দিনে, বা অন্যান্য ইউটিউব ভিডিওতে অন্যান্য দিন দেখছে। তো সেই সমস্ত বন্ধুদের এবং সকল বন্ধুদের, নতুন পুরনো সকল খামারি বন্ধুদের আমি আজকে এই চার্টটা উপহার দিতে চাই। তো আপনারা এই চার্ট ফলো করে অবশ্যই ভ্যাকসিনেশন করতে পারেন। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে, আমি কোনো ডাক্তার নই, সরকারি হোক বেসরকারি হোক, আমি কোনো প্রকারের ডাক্তার নই। আমি একজন জাস্ট খামারি, ফার্মার। তো আমার নিজের খামার করার সুবাদে যেটুকুনি অভিজ্ঞতা করতে পারি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এবার আমি বলেছি 25 দিনে, সরকারি ডাক্তার বলেছে 28 দিনে, 3 দিনে কোনো ফারাক আসে না। তাকে আমি সুন্দর করে কমেন্টটাতে বুঝিয়ে দিয়েছি যে কি সমস্যা হতে পারে 3 দিনের ফারাকে, বা 3 দিনের ফারাকে কোনো সমস্যা হয়ই না। তো যাই হোক, এত কথা বলে ভিডিওটা লম্বা করবো না, আমি আপনাদের সরাসরি নিয়ে চলে যাচ্ছি চার্টে। তো এই যে ডট লাইন দেখতে পাচ্ছেন, আমি নিজে হাতে এটা তৈরি করেছি। মানে প্রথমটা হচ্ছে বয়স, মানে কত দিনের বয়স হবে, টিকার নাম, রোগের নাম, ডোজ, প্রদানের স্থান অর্থাৎ কোথায় দেবেন। তো প্রথম ডাক প্লেগ ভ্যাকসিন 20 থেকে 22 দিনে দিতে হবে। টিকার নাম ডাক প্লেগ, রোগের নাম ডাক প্লেগ, ডোজটা হচ্ছে 1 ml, প্রদানের স্থান চামড়ার নিচে। এবার চামড়ার নিচে হচ্ছে আপনি ব্রাশিং করে দিতে পারেন, মানে ব্রাশিং বলতে একটা ব্রাশিং সিরিঞ্জ পাওয়া যায়, ওটা দিয়ে ওইটাতে 1 ml লাগিয়ে আঁচড় দিয়েও দেওয়া যায়। আর আপনি 1 ml ডিসপোভিনের মধ্যে নিয়ে, সিরিঞ্জের মধ্যে নিয়ে আপনি চামড়ার নিচে পুশ করতে পারেন, নো প্রবলেম। দ্বিতীয় ভ্যাকসিনটা হবে আপনার ডাক প্লেগ। 40 থেকে 42 দিনে ওই ডাক প্লেগের একই ভ্যাকসিন হবে, 1 মিলি চামড়ার নিচে। এবার আমি এর মধ্যে আর একটা কথা বলে রাখি যে ডাক প্লেগ এবং ডাক কলেরার ভ্যাকসিন, বিশেষ করে ডাক প্লেগের ভ্যাকসিনটা সচরাচর প্রাইভেট কোনো মেডিকেল বা খুলনা বাজারে, যেটাকে এক কথায় বলে, এটা কিন্তু খুব কম পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা যেটাকে আমাদের ভারতে বিডিও অফিস বলে, সেই বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসের কোনো যে পশু দপ্তর আছে, মানে স্বাস্থ্য দপ্তর, পশু স্বাস্থ্য দপ্তর আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে বিডিওতে আপনি পাবেন, বা এইভাবে কন্ট্যাক্ট করে আপনি একটু দেখতে পারেন, কারণ এটা খুলনা বাজারে খুব কম পাওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে 70 দিনে ডাক কলেরার ডোজ করতে হবে। এবার এইটাকে অনেকে 70 দিনে করে, অনেকে 75 দিনে করে, অনেকে 2 মাসে করে, 60 দিনে করে। মানে এইটা দেখুন, এক একজনের টেকনিক এক এক রকম, কিন্তু সঠিক চার্ট হচ্ছে এইরকম। এবার আপনি সেখানে 5 দিন আগে দিলেও তো কোনো ক্ষতি নেই। 70 দিনে ডাক কলেরা, রোগের নাম ডাক কলেরা, ডোজ হচ্ছে 1 মিলি, চামড়া নিচে দিতে হবে। 90 দিনে আবার রিপিট ডাক কলেরা দিতে হবে, 1 মিলি, চামড়া নিচে। 100 দিন বয়সে গিয়ে আপনাকে আবার ডাক প্লেগ করতে হবে 1 মিলি মাংসে, ওটা হচ্ছে বুস্টার ডোজ। এবার এই যে আমি 25 দিনে বলেছিলাম, সেটা আপনি 20 দিন থেকে 22 দিনের মধ্যে করবেন বা 28 দিনের মধ্যে করবেন, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আপনার পরিস্থিতি দেখতে হবে। এইটা হয়ে গেল 100 দিনের একটা চার্ট। তো 3 মাস 10 দিনের মতো সময় হচ্ছে। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি লেয়ার ফার্মিং করব, মানে আমি হাঁসগুলোকে ডিম পাড়ার জন্য প্রতিপালন করব। তো সেই ক্ষেত্রে আমার তো 3 মাস রাখলে হবে না, অন্তত 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে ডোজ চার্টটা ফলো করুন, এবং বুস্টার ডোজ যখন শুরু হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনি মাংসে ইঞ্জেকশনের মাধ্যমে প্রতি মাসে মাসে, অথবা আমার সাজেস্ট অনুসারে আমি বলবো প্রত্যেক 1.5 মাস অন্তর অন্তর একটা করে বুস্টার ডোজ দিয়ে রাখবেন, তাহলে চট করে কোনো সমস্যা আসবে না। এবার তার মানে এই নয় যে আপনি ভ্যাকসিনেশন করছেন মানে আপনার হাঁসগুলো আক্রান্ত হবে না ওই রোগে, মানে ডাক প্লেগ রোগে বা ডাক কলেরা রোগে। ভ্যাকসিন দেওয়াটা হচ্ছে অ্যাডভান্স প্রোটেকশন। ওকে, তো এই গেল মোটামুটি ভ্যাকসিনেশনের ব্যাপারটা। এবার আমি আপনাদের সংক্ষেপে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে 25 দিন বা 20 দিন এটা ফ্যাক্টর করছে না। ফ্যাক্টর করছে যে আপনি ধরুন যে সরকারি ডাক্তার বলেছেন 28 দিন বয়সে ডাক প্লেগ ভ্যাকসিন করতে হবে। এইবার ওই 28 দিন বয়সে আপনার হাঁসগুলো যদি, মানে 28 দিন বয়সের আশেপাশে যদি আপনার হাঁসগুলো কোনো রকম অসুস্থ হয়, অর্থাৎ ঠান্ডা লাগে বা এনিওয়ান সমস্যা হয়, তাহলে আপনার নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক চলবে। আর আপনারা প্রত্যেকে জানেন অ্যান্টিবায়োটিক চলাকালীন কিন্তু ভ্যাকসিনেশন করা ঠিক নয়। তো হাঁসগুলো অসুস্থ থাকলে তখন সেই এক্স্যাক্ট ডেটে আপনি যদি দিতে না পারেন, তাহলে কি করবেন, 1-2 দিন পিছিয়ে দেওয়াটা কোনো সমস্যা নেই। আপনি চাইলে 1 সপ্তাহ পিছিয়ে দিন, কোনো সমস্যা নেই। মানে এক্স্যাক্ট আপনার ওই ডেটেই দিতে হবে এরকম তো কোনো কথা নেই। ধরুন আজকে আমার 28 দিনে ভ্যাকসিন করার ডেট পড়ছে, এতটাই গরম, 42 ডিগ্রি তাপমাত্রা, এত তাপমাত্রায় তো আমি ভ্যাকসিন করব না, নর্মাল ওয়েদার হবে তারপরে আমি করব। তো এইটাই বলার। আবার অনেক খামারি বন্ধু আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে এবং ফোনে বলছে যে
আর কমেন্টও তো আছে, কমেন্টে অনেক খামারি বন্ধু বলে অনেক বেশি বকে। ভাই একটা জিনিস বোঝাতে গেলে একটু বকতে তো হবেই। অনেকে আছে খামারি বন্ধুরা আছে সব জানতা গামছারাম, ফোন করে বলে আমি 4 বছর ধরে খামার করছি, হ্যাঁ আপনি বেশি বকেন, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার অ্যান্সার দেন। আরে ভাই তোকে তো আমার বোঝাতে হবে না, তুই বুঝতে পারবি না, উল্টো পাল্টা করে বলবি, লাস্টে আমার কমেন্টে এসে বকবি। তো এইরকম অনেক খামারি বন্ধুরা আছে দীর্ঘ 4 বছর 5 বছর, অনেকে আছে 10 বছর ধরে খামার করছে। তারা একটু ওভার স্মার্ট, একটু বেশি বোঝে, কিন্তু শেষে গিয়ে দেখা যাচ্ছে ফলস্বরূপ তারা সব জানতা গামছারাম। তো আমার কথা হচ্ছে আমি যেটুকু জানি সেটুকু আপনার জানাচ্ছি, ভালো করে বোঝাচ্ছি, আপনার আরও বুঝতে অসুবিধা কী আছে? বুঝলে তো আপনার কোনো ক্ষতি নেই, সময়টা তো আমারও নষ্ট হচ্ছে। তো যাই হোক, এত কিছু বলার পরে আমি শেষ কথা এটাই বলবো যে চারটা ফলো করুন, ফলো করে হাঁসের খামার শুরু করুন, বা যারা অলরেডি করে দিয়েছেন তারা চারটা ফলো করতে পারেন। এইবার আপনি আপনার মতো করে টেকনিক খাটিয়ে আপনি 25 দিনও করতে পারেন, 20 দিনও করতে পারেন, বা আপনি সরকারি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এবার আমি সবাইকে বলবো যে আপনি অবশ্যই খামারে কোনো সমস্যা হলে আপনি পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আমাদের মতো ইনফ্লুয়েন্সাররা বা আমাদের মতো খামারিরা যে আমরা আপনাদের হেল্প করার জন্য সর্বদাই প্রচেষ্টা করি, এইটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট। তার কারণ হচ্ছে সরকারি হাসপাতালে বা সরকারি ডাক্তার সবসময় পাওয়া যায় না। ওকে, ধন্যবাদ।